বর্তমানে অবস্থান করছি সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফিট উচ্চতায় একটি হিমালয়ান লেকে, সম্পূর্ণরূপে পাহাড় দ্বারা বেষ্টিত। এই সফরের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে থাকছি আপনাদের সাথে, সাথেই থাকুন। আমাদের ভ্রমণ শুরু হয় ভারতের সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক শহর থেকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ফাহিম আছি আপনাদের সাথে এবং আবারও আপনাদের স্বাগত জানাই আমার ভিডিওতে। হোটেল থেকে আমি সরাসরি চলে আসি এমজি মার্গে। এমজি মার্গ থেকে আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থলে। বিদেশি নাগরিকদের জন্য সাঙ্গু লেকে ভ্রমণের কিছু বিধিনিষেধ রয়েছে। আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন অথবা অন্য যে কোনো বাইরের দেশের নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে সাঙ্গু লেকে ভ্রমণের জন্য আপনার অবশ্যই ট্রাভেল পারমিট সংগ্রহ করতে হবে এবং আপনাকে অবশ্যই সেখানকার স্থানীয় একজন ট্যুর গাইডকে সাথে নিতে হবে। এ ব্যতীত আপনি সাঙ্গু লেকে কোনোভাবেই ভ্রমণ করতে পারবেন না। এসবের জন্য আপনাকে অবশ্যই সেখানকার একটি ট্যুর অপারেটরকে বেছে নিতে হবে, যা আপনি খুব সহজেই এমজি মার্গের আশেপাশেই পেয়ে যাবেন। এই সফরে আমরা সর্বমোট 6 জন ছিলাম। আমাদের যাবতীয় ডকুমেন্টস, ট্রাভেল পারমিট থেকে শুরু করে আমাদের ট্রাভেল গাইড, আমাদের গাড়ি, সবকিছুই ট্রাভেল এজেন্সি প্রোভাইড করে। বিভিন্ন রকমের প্যাকেজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার সাধ্যের মধ্যে প্যাকেজটি বেছে নিতে পারেন। এটি নির্ভর করবে আপনাদের জনসংখ্যার উপর। গ্যাংটক শহর থেকে সাঙ্গু লেকের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। তবে আঁকাবাঁকা এবং পাহাড়ের ঢালু উঁচু নিচু রাস্তা হওয়ায় এই 45 কিলোমিটার দূরত্বই আপনার কাছে অনেক দীর্ঘ সময়ের মনে হতে পারে। যাত্রাপথে আপনি অসংখ্য সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন, যা আপনার চোখের প্রশান্তি নিয়ে আসবে এবং আপনার হৃদয়কে কোমল করবে। এই জলপ্রপাতটি আপনারা সাঙ্গু লেক যাওয়ার পথেই দেখতে পাবেন। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর এখানে নামার সুযোগ পাইনি। ইতিমধ্যে আমরা চলে এসেছি সাঙ্গু লেক উপত্যকায়, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, -2 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই সাথে ঠান্ডা বাতাসও প্রবাহমান। তবে জায়গাটা খুবই মনোমুগ্ধকর। এখান থেকে সাঙ্গু লেকের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে নাস্তা করে আমরা সাঙ্গু লেকে চলে যাব। এরপর আমরা চলে আসি হিমালয়ান রেস্টুরেন্টে। এখানেই আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করব। রেস্টুরেন্টটির জানালা থেকে আপনি অসাধারণ পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন। এখানে আমরা ম্যাগি নুডলস অর্ডার করি, কারণ এটি দিতে তাদের সবথেকে কম সময় প্রয়োজন হবে। খাওয়ার পরে আমরা রওনা হয়ে যাই। এই বরফে আপনার সাধারণ জুতা দিয়ে চলাফেরা করা অসম্ভব, তাই আমরা সেই রেস্টুরেন্ট থেকেই জুতা ভাড়া নেই, যা প্রায় 200 রুপির মতো ছিল। এখানকার গাড়ির লম্বা লাইন দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না যে আজকে অনেক লোক সমাগম হয়েছে এই পর্যটন কেন্দ্রে। এখন পর্যন্ত আকাশ পরিষ্কার ছিল এবং স্নোফল হচ্ছিল না, তবে সময়ের সাথে টেম্পারেচার কমে আসছিল।
এই প্রাণীটির নাম ইয়াক। আপনি পাহাড়ি গরু বলতে পারেন। এই প্রাণীটি সাধারণত হিমালয় এবং তিব্বতের অঞ্চলগুলোতে পাওয়া যায়। এখানে সাঙ্গলিকে আপনি চাইলে ইয়াকের সাথে ছবিও তুলতে পারেন, অথবা আপনি ইয়াকে চড়ে সাফারিও করতে পারেন। এগুলো খুবই শান্ত প্রকৃতির। পুরো সাঙ্গলিক জুড়ে সারিবদ্ধভাবে দাঁড় করানো দেখতে পাবেন এই ইয়াকগুলোকে। তবে এখন আপনাদের দেখাবো সাঙ্গলিকের অসাধারণ চিত্র। আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে বলতে চাই, আপনি যদি সিকিম বা গ্যাংটকে ভ্রমণে আসেন তবে অবশ্যই আপনি সাংগলেকে ভ্রমণে আসবেন, নাহলে আপনার সিকিম ভ্রমণ অপূর্ণতায় থেকে যাবে। আমার পুরো সিকিম ভ্রমণে সাংগলেক আমার কাছে সেরা মনে হয়েছে। এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখা হবে পরে কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।